তো সকালবেলা উঠে বাইরে ওয়েদারটা দেখে বেশ ভালো লাগছে, একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হলেও হতে পারে। আর মা গিয়েছে একটু বাজারে, চাটা বসিয়ে রেখে দিয়েছি, শুধু গরম করে খেয়ে নেবো। তো চা গরম করতে বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো। আজকে 7ই এপ্রিল, রবিবার। আর আজকে ভিডিওটা করছি অনেকদিন বাদে। আর তার কারণ হলো, নতুন আমি একটা কাজ শুরু করি, সেটা যত সময় সেট না করতে পারি ততদিন শান্তি নেই। তো সেট করতে একটু সময় লাগবে, সেট হয়ে গেলে আবার আমি কন্টিনিউ যেমন ভিডিও করতে থাকি তেমন করব। তো এখন চাটা খেয়ে নিই। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর গরমকাল চলে এসছে, বেশ ভালোই গরম করছে। আর এই গরমের সব থেকে বেশি কষ্ট হচ্ছে গরমে। চলো চা তাহলে হয়ে গেলে, এবার চাটা নিয়ে বাইরে ছাদের কোনায় বসে খাবো। আর ওখানে বসে খেতে চাটা যেন বেশি ভালো লাগে। সত্যি সত্যি ওয়েদারটা কিন্তু আরও অন্যরকম হয়ে গেছে। ও, বৃষ্টি হলে যে কি ভালো হয় তার কোনো বলে তোমাদের বোঝাতে পারবো না। কারণ এই 2-3 দিন যা গরম পড়েছে, সত্যি মানে মারাত্মক লেভেল। আর আমাদের চৌরঙ্গি মোড়ে সকালবেলার সিন অনেকটা এইরকম। সকালেও ওই দোকানে কচুরি করা শুরু হয়ে গেছে। চৌরঙ্গি সবসময় লোকজনই থাকে, আর এখানে বসে চা খেতে জাস্ট ওয়াও লাগে। আমাদের বাড়ির সামনে একটা ওষুধের দোকানে কোন ডাক্তার বলছে সারাদিন ধরে বকে যাচ্ছে, সকাল বিকেল সন্ধ্যে সারাটা দিন, মানে শান্তি নেই। আর দাড়ি টাড়িগুলো আজকে কাটতে হবে। চুলটা আগের সপ্তাহে কেটেছিলাম, বেশি বড় হয়নি, দাড়িটা আজকে কাটতে হবে। এই দেখো, দেখতে দেখতে বলতে বলতে বৃষ্টিরও ফোঁটা পড়ছে। ওহ, এটা দেখে যা ভালো লাগছে। আর 1-2 ফোঁটা করে বড় বড় এরকম ফোঁটা পড়ছে, তার মানে আশা করি বৃষ্টি হবে। এই দেখো, পুরো ছাদ জুড়ে বৃষ্টির ফোঁটা পড়েছে। উফ, কি যে শান্তি। ওয়েদারটা ঠান্ডা হবে আজকে, কি ভালো লাগবে। চায়ের পাত্রটা রেখে দিয়ে আস। তো ওয়েদার হচ্ছে এমনই হওয়া দরকার যে 2 দিন গরম পড়বে, 1 দিন বৃষ্টি হবে, ঠান্ডা হবে, তাহলে ঠিক আছে। তাহলে তো জীবনে শান্তি বলে কিছু থাকবে, নাহলে তো সব কিছুই চলে যাবে। তখন তো এরকম ওয়েদার ছিল, 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছিল, কিন্তু এখন দেখো ওয়েদারটা এরকম হয়ে আছে কিন্তু বৃষ্টি পড়ছে না। এইরকম ওয়েদার থাকলেই হবে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া হবে, বৃষ্টির দরকার নেই। কিন্তু রোদ যাতে না ওঠে তাহলেই হবে। আর শুরু হলো হাওয়া, আর তার সাথে বৃষ্টিও হচ্ছে, কিন্তু হালকা হালকা খুব। কিন্তু বেশি হাওয়া হলে কিন্তু মেঘটা কেটে যাবে, তখন আর বৃষ্টি হবে না। তো ফাইনালি সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে এবার। আর খুব সুন্দর লাগছে, ঘরের সব দরজাগুলো খোলা আছে, কিন্তু হাওয়া হচ্ছে না বলে বৃষ্টির জল ঘরে আসছে না। বিশাল জোরে বাজও পড়ছে 2-1টা করে। তো এই যে কিরকম ওয়েদার, বৃষ্টি হচ্ছিল আবার এখন দেখো রোদ উঠেছে। তো মোটামুটি কিছু সময় তো বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদারটা অনেকটা এরকম হয়ে আছে, হালকা 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, বাট তেমন আর কোনো বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে। তো দুপুরবেলা এমন একটা ওয়েদার হয়েছিল যেমন মনে হচ্ছিল আজকে আমরা বেরোতে পারবো, কিন্তু ফাইনালি এখন ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি আর হচ্ছে না। তো এখন আমরা বেরোচ্ছি, আমরা এখন যাচ্ছি অদিতির বাড়ি। আর বিক্রম ওই সাইড থেকে চলে এসছে, আমি, বিক্রম আর অদিতি 3 জন যাবো বসিরহাটে। কি জন্য যাচ্ছি সেটা বেরিয়ে তারপর তোমাদেরকে বলছি। বিক্রমেরও কিছু কাজ আছে, অদিতিরও কিছু আছে, আর আমার মা বলে একটা জিনিস নিয়ে আসতে, দেখি যদি ওটা পাই তাহলে ওটাও নিয়ে আসবো একেবারে। হচ্ছে বসিরহাট যাবো বলে হেলমেটটাও নিয়ে নিলাম, কারণ রাস্তাঘাটে পুলিশ টুলিশ যা ধরছে, সেফ থাকা ভালো। তো চলো গাড়িটা বের করে নেই। অনেকদিন পরে এই শার্টটা পরলাম। এই শার্টটা আগে আমার গায়ে কতটা লুজ হতো, আর এখন কতটা টাইট দেখো, অবস্থা দেখো, মানে চেয়ারা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গেছে। আর দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে। আমাদের এই বাইকে সব চেক করে দেখো, খুব সুন্দর হচ্ছে, করে দিয়েছে। এখন বসে যেতে কোনো সমস্যাই হয় না, কিন্তু হচ্ছে কতদিন থাকবে সেটাই ডাউট। যা গাড়ি চলে এই রাস্তা দিয়ে, বাচ্চা অনেকদিন পর যাচ্ছে বসে, তাই না বাচ্চা? তো আমরা চলে এসেছি দোমা পরীক্ষা কেন্দ্রে। আরে না, সে অনেক দূর। আর একটা আছে যেটা সেই খোলা পথার, ওই মানে অনেকটা দূর যেতে হবে। কত দূর থেকে বাড়ি, যখন কাছাকাছি আছে তো এখান থেকেই করে নেই। আরে বলবি দাদা আমি যাইনি, পরের দিন যাবো করে না। আর আমার এই গাড়িতে সব কিছু ওকে আছে। সাইলেন্সার পাইপের মধ্যে এটা দিয়ে দিলে স্টার্ট হচ্ছে, করতে হবে। করতে এলো ভুলু, ভুলুর অবস্থা দেখো, যা যা। আরে তোর বন্ধু কিছু করবে না। আরে ও পিছনে আর একটা স্টার্ট দেওয়া আছে, আর ওই পাইপ দিয়ে ধোঁয়ার মনে কোনো কিছু যায়, আর ওখান থেকে কম্পিউটারে মেশিন টেশিন লাগানো আছে, ওই দেখে একটা রিপোর্ট মতো দেয়। তো এইটা যদি না করা থাকে তোমার কিন্তু 10,000 টাকা পুলিশ চাইলে ফাইন করতে পারে। ফোন নাম্বার দেওয়া আছে, মানে নতুন হয়েছে তো, আমরা এর আগে সেই খোলা পথায় যেতে হতো।
তো এত কিছু করা হয় এখানে। আর এই যে ফোন নাম্বারটা ভালো করে ভিডিও রেখে দিচ্ছে, কারণ পরে যখন দরকার পড়বে তখন লাগবে। হয়ে গেছে, আর কপিও তোমার দিয়ে দিয়েছে 9406। ঠিক আছে, কোথায় যাবো এবার আমরা? ফ্যাশন সিল্ক, ফ্যাশন সিটি চিনিস? ও ফ্যাশন সিটি, চল। তুই যাসনি কোনোদিন? ও হ্যাঁ, একবারই গিয়েছি নতুন যখন করেছিল। আর এই দোকানটার মধ্যে একটু থামস আপ খেতে গেলাম, তো থামস আপই নেই। গাড়ির পার্কিং করে দিলাম, আর হেলমেটগুলো রেখেই যাচ্ছি, বাকিরা সব রেখে গেছে। তাহলে আমরা হাতে নিয়ে ঘোরাচ্ছি, রেখেই দিয়ে যাই। চলো, এটা হলো পেছনে ব্যাক সাইড। তো আমাদের জিনিস চেঞ্জ করার আছে, ওটা চেঞ্জ থামস আপ খেয়ে তারপরেই যাবো। আর সেলের বাজার চলছে, দেখো একবার। চিয়াস না করে মনে খাওয়া যাবে না। আচ্ছা চিয়াস কর, চিয়াস। তো চলো খেয়ে দিয়ে তারপরে যাই, আমরা জিনিসটা চেঞ্জ করে আনি। আর বেশিক্ষণ থাকা যাবে না, যা ভিড় বাবা রে। যদি কোনো জিনিস চেঞ্জ করে এখান থেকে গেট পাস করে নিয়ে তারপরে ওপরে গিয়ে চেঞ্জ করতে হবে। এর পছন্দ করতে করতে জীবন শেষ। এই একটা স্কাই কালার আছে, স্কাই কালারটা ভালো লাগছে। স্কাই কালারটা ভালো লাগছে। এর আমার এর মধ্যে আমাদের শপিং ডান। আমরা করতে আসলাম কি শপিং, আর আমাদের কত শপিং হয়ে গেল দেখো। এক ব্যাগ পুরো ভর্তি জিনিসপত্র। তো ম্যাডাম এখন বেরিয়ে হিসাব করছে ওর এত টাকা কেন হলো। গাড়ি লেখা রাতা হোক। তুমি কি খুব চাপে আছো? ও কিনলো কিছুই না, কিন্তু এত টাকা কেন হলো? ভাগ্য ভালো আমাদের হেলমেটটা এখন আছে। আমরা তো ভাবলাম হেলমেট মনে আর পাওয়া যাবে না। আর চলো এবার হেলমেট নেই, আর দেখি আর জুতো নাকি কিনবে বলছিল, ওটা কিনে তারপর দেন বাড়ি যাবো। এখন প্রচুর ভিড়, এখন ঈদের শপিং চলছে, পয়লা বৈশাখ চৈত্র সেল চলছে, বিশাল ব্যাপার। তো রাস্তায় জাস্ট ভিড়টা একবার দেখো, কারণ আর কদিন ঈদ, তো তার জন্যই এত ভিড়। সব জায়গায় ভিড়, আমাদের ওখানে বাজারেও খুব ভিড়। সব জায়গায় 50% অফ লেখা, কিন্তু 50% অফ আদেও চলে না। ওখানে যে ওই ভিড় ছিল, তো ওই ভিড় রাস্তাটা ক্রস করে আমরা এই জাস্ট মেন রোডে উঠলাম। এবার ওই বসে আর রেলগেট ক্রস করে ওখানে যে দোকান থেকে আমরা ফুচকা খাই, ওখান দিয়ে আবার ফুচকা খাবো। ওই তালপুকুর দিয়ে নয়, মেন রাস্তা দিয়েই বেরিয়ে যাবো, কিন্তু ফুচকাটা খেতে ওখানেই যাবো। আর এই যে দোকানের এই যে এইগুলো কোকা-কোলা, তারপর থামস আপের খুব সুন্দর করেছে। গেটের ওখানে ফুচকা খেতে এসেছিলাম, কিন্তু দুঃখের সহিত জানাচ্ছি যে আজকে ফুচকা ওখানে বসেনি, তার জন্য আমরা বাড়ির দিকে ব্যাক করছি। আর বাচ্চা বলতো ডন্ডিঘাট থেকে চা খাবে, তো ডন্ডিঘাট থেকে চা খেয়ে তারপরে আমাদের ওখানে গিয়ে হয়তো ফলের ওখান দিয়ে ফুচকা খাবে। আমার খাওয়া হলো না। খুব খাটাখাটনির পরে সবাই এসছে এবার ডন্ডিঘাটে চা খেতে, আমি তো খাবো না। এখানকার চা না খেয়ে মজাটা বুঝবে। তুই খা। এরা আবার চেয়ার্স না করে আজকাল কিছু খাচ্ছে না মনে হয়। কিন্তু চায়ের টেস্টটা সে আগের মতো আর নেই, একটু অন্যরকম হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে চায়ের টেস্ট নেই। আমরা তো দেখে মনে হলো যে একদম কোথায় যাবে। আমরা এখন ডন্ডিঘাটে চা খাওয়ার পরে এখন দাঁড়িয়ে আছি, এখানে 2 মিনিট দাঁড়াবো, খেলাটা শেষ হবে, তারপর এখান থেকে যাবো। আর ম্যাডাম তো খেলা সম্পর্কে কিছু বোঝেই না। কে বোঝে না, কিরা বলে সব প্লেয়ারের নাম জানে। হ্যাঁ কি তুমি দেখো? ভাবি যে আমি এত বছর কার সঙ্গে থাকি। না তুমি আইপিএল খেলা দেখো, কিন্তু এই সিজনটা তো দেখছো না। তো খেলা টেলা শেষ হলে তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো ডন্ডিঘাট থেকে চলে আসার পর তারপরে এখন আমরা এই আমাদের থুবর মোড়ে ঢুকছি। আর যেটা বলছিলাম, হ্যাঁ আমাকে এখন একবার কাজে যেতে হবে, একজন এসে ওয়েট করছে। বেশি না 10 মিনিটের মতো কাজ আছে, তবুও আমাকে যেতেই হবে। তোটা বাকি আছে আমার, কিন্তু এ নাকি আজকে টায়ার্ড হয়ে পড়েছে। আমি এটাই বুঝতে পারি না, এক জায়গায় গিয়ে তাও এসির মধ্যেই ঘোরাঘুরি করছে, তবুও কি করে টায়ার্ড হয়ে যাবে একটুখানি টাইমের মধ্যে। তো আসার সময় একবার জুতো দেখবো, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো। আগে গিয়ে কাজটা মেটাই, তারপর দেখছি। কাজ আছে, তুই যা, টাটা। দিদি আছে, অদিতি কাজে গিয়েছে, ওর কাজটা হয়ে গেলে তারপরে এখান থেকে একটাই কাজ বাকি আছে, জুতো কেনা, ওখানে যাবো। ও কাজটা হয়ে গেলে অল কাজ কমপ্লিট। বসে একটা শপিং মল অনেকদিন পরে এত সময় ধরে দাঁড়ালাম। আগে তো এটাই ছিল আমার মূল কাজের, এটা চলে গেছে। এখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়। তো আমরা চলে এসেছি জুতোর দোকানে, দেখে এখান থেকে জুতো পছন্দ হয় কিনা। আর আমার এই জুতোটা কিন্তু এখান থেকেই নেবা, টাকির এই জায়গাটা। আর এই অ্যাডিডাসের এই জুতোটা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে, নতুনত্ব স্টাইল। না নিচেরটা, হ্যাঁ। তো এখান থেকে তো জুতো হলো না, বললো তুমি কটা দিন বাদেই এসো, এখন যাতে সব ঈদের কালেকশন, রাফ ইউজ করার মতো জুতো। এই ঈদটা গেলে তারপরে এরা নিয়ে আসবে। ম্যাডামের মন খারাপ। না বাড়ি চল। তো দোকানে হলো না, এখানে চলে এলাম হাসনাবাদ, এখন জামা কাপড়ের দোকানে। আমাদের শপিং শেষ নেই, আবার হাসনাবাদে এসে শপিং চলছে, সেটার জন্যই কেনাকাটা করতে সব হয়ে গেল। তো বসিরহাটে যেগুলো পেলাম না সেগুলো এখানে এসে মোটামুটি পাচ্ছি। আর এই একটা বাচ্চাদের ড্রেস কিনলে হয়ে যায়। আর লিলিতে আমি গিয়েছিলাম, 2টো প্যান্ট নিলাম জগার স্টাইলের, কিন্তু এত ভিড় হলো না।
তো শপিং টপিং করে জাস্ট বাড়ি আসলাম। আমার কিছু জিনিস ছিল, অদিতি কিছু আমাকে দিয়েছে, আমি অদিতিকে কিছু দিয়েছি, ওর ভাইপোকে দিয়েছি। সব কিছুর মধ্যে ওর বাড়িতে ঠিকঠাক করে ওকে বাড়ি নামিয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিও। অনেকদিন বাদে আজকে ভিডিওটা শেষ করলাম। লেটস গো, বাই।